নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হেলদি টেস্টি ঝিঙে আলু কালো জিরা দিয়ে পোনা মাছের পাতলা পাতলা ঝোল। অনেক সময় যখন আমরা কোনো বিয়ে বাড়ি, এই সময় যেহেতু বিয়ে বাড়ি রিচ খাবার বেশি হয়, তখন মনে হয় কিন্তু যে একটু পাতলা পাতলা মাছের ঝোল হলে ভালো হতো। তখন কিন্তু তোমরা খুব সহজে এই পোনা মাছের ঝোল বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। আর এই পোনা মাছের ঝোলে না আছে বেশি তেল আর না আছে বেশি মশলা, খুব সহজে খুব তাড়াতাড়ি স্বাস্থ্যকর এই পোনা মাছের ঝোল তোমরা বাড়িতে একবার অবশ্যই বানাই খাবে। অনুরোধ রইল এই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি পোনা মাছ, 4 পিস পোনা মাছ নিয়েছি। যেহেতু ঘরের যজন পরিবারের লোক আছে তজনে কিন্তু আমি 4 পিসে তার জন্য নিয়েছি পোনা মাছ। পোনা মাছগুলো নুন হলুদ মাখায় রেখে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। দেখতে পাচ্ছি ধোঁয়া ওঠা তেল হয়ে গেলে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর যখন তেলের থেকে ধোঁয়া উঠতে আরম্ভ করবে তখন কিন্তু মাছগুলো দিলে মাছগুলো কড়াইয়ের গায়ে লাগে থাকবে, মানে খুব সহজেই কিন্তু মাছগুলো উঠানো যাবে আর মাছগুলো ভাঙেও যাবে না। আর এইখানে কিন্তু এই রেসিপির জন্য মাছটা কিন্তু হালকা ভাবে ভাজলেই চলবে, খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা লাল হয়ে এলেই কিন্তু মাছগুলো আমাদের ভাজা হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আর তেল দিব না, ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন কালো জিরা। কালো জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলুর টুকরা। আর এইখানে আমি মোটামুটি মিডিয়াম সাইজের 4টা আলু দিয়েছি। 4টে আলুকে দেখতে পাচ্ছি একটু বড় বড় লম্বা লম্বা করে কাটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু চারকুন্নাভাবে যেরকম সাধারণভাবে আমরা কাটি ওরকমভাবে কিন্তু কাটে নেবে। এখন আলুগুলোকে আর কালো জিরাটা খুব ভালো করে ভাজি নেব, যতক্ষণ না আলুর যে এক্সট্রা পানিটা থাকছে সেই পানিটা না শুকিয়ে যাচ্ছে। পানিটা শুকিয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আলুটাকে ভাজি নেব। আর আলুটাকে একদম লালচে লালচে কালার ধরে আসা পর্যন্ত কিন্তু আমরা ভাজি নেব। আলুটা দেখতে পাচ্ছি কালার চলে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এইখানে ঝিঙার টুকরাগুলো। আর এখানে আমি 2টো ঝিঙা নিয়েছিলাম। আর ঝিঙাগুলো দেখতে পাচ্ছি একটু বড় বড় করে রেখেছি, যেহেতু ঝিঙা তাড়াতাড়ি গলি যায় তার জন্য আমি ঝিঙাগুলো বড় বড় রেখেছি। আর আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু আলুগুলো আমাদের 70%-এর মতন সিদ্ধ হয়ে গেছিলো। বাকিটা কিন্তু এই ঝিঙার সাথে ভাজতে ভাজতেই আলুটাও সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে ঝিঙাগুলো ভাজি নিয়েছি। এবার কিছুক্ষণ বাদে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে ছোট ছোট 3টে টমেটো নিয়েছিলাম, 3টে টমেটোকে টুকরা করে নিয়েছি। টমেটোগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে লাড়ি চাড়ি ভাজি নেবো, যতক্ষণ না ঝিঙাটা আর টমেটোটা নরম না হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ঝিঙা টমেটোটা নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো 1/2 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ আদা বাটা আর কয়েকটা রসুনের টুকরা। সবগুলো দিয়ে খুব ভালো করে আমি মিনিট 2 লাড়ি চাড়ি ভাজি নেবো। মিনিট 2 লাড়ি চাড়ি ভাজি নিয়েছি। এখন দিচ্ছি খুব সামান্য হলুদের গুঁড়া, 1/2 চামচের একটু খুব বেশি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর খুব সামান্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া। দিয়ে এবার খুব ভালো করে আমি ভাজি নেবো। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম লোতে রাখবো। শুকনো কড়াই, মানে এখানে পানি দিচ্ছি না, শুকনো অবস্থায় কিন্তু মশলাগুলোকে আমি ভাজি নেবো। ভালো করে লাড়ি চাড়ি মেশা নেব। মশলার কাঁচা গন্ধগুলো যখন চলে যাবে তখন এখানে আমি সামান্য পানি দিয়ে সবজিটা আর মশলাটাকে খুব ভালো করে কষে নেব। আর এই ভাজতে ভাজতে কিন্তু ঝিঙাটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে দেখতে পাচ্ছ কষে নিয়েছি। যখন কষা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন পানি। আর এখানে আমি পানিটা বেশি দিচ্ছি, তোমরা যে যেমন ঝোল খাবে সে সেমন কিন্তু পানিটা এখানে দিবে। পানিটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে লাড়ি চাড়ি মেশাই নিয়েছি। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা দেখতে পাচ্ছি ফুটে গেছে। যখন ঝোলটা ফুটে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে মাছ ভাজাগুলো। মাছ ভাজাগুলো দিয়ে নিয়েও আবার খুব ভালো করে লাড়ি চাড়ি একবার মেশাই দেবো। ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবাই দেবো। মাছটাকে দিয়ে নিয়ে আমি আবারও 4 মিনিটের মতন কিন্তু এটা ফুটতে দেবো। আর এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবো।
দেখতে পাচ্ছি 4 মিনিটের বাদে ফিরে এসেছি আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন অন্য পাত্রে আমি এই সবজিটা ঢালে নেব। দেখুন কত সহজভাবে কত কম তেল মশলা দিয়ে কিন্তু খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঝিঙ্গা আলু কালো জিরা দিয়ে পোনা মাছের পাতলা ঝোল কিন্তু রেডি হয়ে গেল। অনুরোধ রইল এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার বানাবে আর আমাকে বানায় নিয়ে কমেন্ট করে জানাবে যে তোমাদের রান্নাটা কীরকম হয়েছিল। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ দেয়। আর ভিডিওটা যদি খুব ভালো লাগে থাকে তাহলে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে একদমই কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।